রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা ভাই মুশরিক থাকা অবস্থায় ও মুসলমান থাকা অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত তাহিয়াতুল কলবির কাছে সাহাবায়ে কেরাম কল পাঠিয়ে ফরমান যাও ইয়া বুয়া নবী খুয়ার মুসলমান হইতা দিন গ্রহণ করিলা হযরত তাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি জমিনে যেই পরিমাণ গুনাহ করছি যেই পরিমাণ নাফরমানি করছি আল্লাহ আমার গুনাহর কারণে আমার যদিও মুসলমান আমারে maaf করিয়া দিত না আবার নবী ফরমান যে তাহিয়াতুল কলবি আমি নবী তোমারে গ্যারান্টি দিয়া কইয়া আমি নবী আমার আল্লাহর কসম কইয়া তোমারে কইয়া এই জমিনের মধ্যে যদি তুমি একবার মুসলমান ধর্ম গ্রহণ করিলাও আল্লাহ পিছনের জিন্দেগীর সারা গুনাহ maaf করিয়া দিয়া তোমারে জমিন আল্লাহ maaf করিয়া দিব সুবহানাল্লাহ তাহিয়াতুল কলবি ফরমান নবী আমি যে জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতাম আমার মতো নিমককার আমার মতো সবচাইতে খবিস এই জমিন আর দ্বিতীয় কেউ নাই আমি তাহিয়াতুল কলবি এমন অপরাধ এবং নিমককার আমি জমিনে করছি রে দয়াল আল্লাহ আমার কোনদিন maaf করিয়া দিত না আমার আল্লাহ লগে লগে আয়াত কারিমা নাযিল করিয়া ফরমান নবী হযরত তাহিয়াতুল কলবি দেখো একবার ইসলাম ধর্ম গ্রহণ করতাম আমি আল্লাহ তাআলা maaf করিয়া দিব সুবহানাল্লাহ হযরত তাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যে গুনাহ করছি আমার আল্লাহ maaf দিতারায় আমার নবী ফরমান যে তাহিয়াতুল কলবি একবার তুমি তোমার গুনাহর কথা আমারে কইতা আমি নবী তোমার ব্যাপারে একটা আলোচনা করলাম মনে হযরত তাহিয়াতুল কলবি ফরমান নবী আমার জীবনে আমি বিয়া করিয়া আমি যে সময় সিরিয়ার জন্য ব্যবসা লাগি চলে গেলাম আমার নয়া বউরে ঘরের মধ্যে তুইয়া গেলাম বিবাহের 6 মাস পরে আমার ঘর স্ত্রী আমি যখন বিদেশে চলে গেলাম কয়েকদিন পরে 1 বছর ঘোরার বাদে কয়েকদিন পরে আমার স্ত্রী আমার সিটির মাধ্যমে খবর দিয়া দিলা আল্লাহ আপনার নবীর খান বাবা বানাইছে ও নবী আমি বাবা হইয়া বড় শুকরিয়া আদায় করলাম বড় খুশিলাম কিন্তু ছেলে পাইছি না মেয়ে পাইছি কারণ দিকে ইচ্ছা পাইছি না কারণ আগর জমানার কোনো ব্যবস্থা আসলো না সুবহানাল্লাহ হযরত তাহিয়াতুল কলবি এর ভাই ও কথা কান্তা বুনিয়া বাড়ির মধ্যে কয়েক বছর পরে প্রায় 8 বছর পরে যখন বাড়ির মধ্যে দৃষ্টিমান হয় আনিয়া দেখো একজন সুন্দরী বড় মহিলা মানুষ সুন্দরী 8 বছর নাবালিকা মেয়ে এত সুন্দর চেহারাও সুন্দর দেখতে মায়া লাগে দেখার লগে লগে জামিলা সুন্দরী মায়ের ভাই ও জামিলা যে বাবা বাবা হইয়া তুমি চিৎকার আর চেঁচামেচি করিয়া কাঁদতে যায় ও তোমার বাবা তোমার বাড়ি দিতে আইছে হযরত জামিলা রে ভাই নিজের বাবার কথা শুনিয়া বড় খুশি হইলা হে না তুমি খুশি 8 বছর ভাবে যে তার বাবার লগে দেখা করে এই সন্তান আল্লাহর খুশি দ্বিতীয় কোন আওলাদ হয় না ও ঠিক কি না হযরত জামিলা নিজের বাবার কলিজা টুকরা মনে করিয়া দৌড় মারিয়া গেতে সময় পুরো মুদিটা জামিলা সুন্দরীর পাশে হযরত ওয়াসির ভাই লাত মারিয়া নিজের মেয়ের কুলোর মধ্যে না লইয়া লাত মারিয়া তোরে সরাইয়া দিছে দেখো নাউযুবিল্লাহ হযরত জামিলা রে ভাই এই কথা দেখিয়া কষ্ট হইয়া নিজের মা তার গেল ও আমার মা যে বাবার লাগিয়ে তো খাবার খাচ্ছিলা রাতে ঘুমাইতাম না ও বাবা আমার কুলোর মধ্যে না লইয়া আমার যে লাত মারি হইয়া দিলা একটা বার্তা কি আপনি কইন কি আমার সত্যি বাবা হযরত জামিলার ভাই উনার স্বামীকে ডাক দিয়া ফরমান ও আমার স্বামী উনি তোমার মেয়ে তুমি একবার উনারে গ্রহণ করো জামিলার মা জামিলার বাপে হযরত ওয়াসির ভাই গ্রহণ না করে উপদান ফরমায় আমি যদি এই মেয়ের জমিনে স্বীকৃতি দিলাই এই মেয়ের যদি আমি লালন পালন করিলাই মায়া লাগি দিব আর মায়া লাগলেই করে কোনদিন মারতে পারতাম না নাউযুবিল্লাহ এইভাবে প্রতিদিন ফুরিলে ইচ্ছা করো প্রতিদিন ফুরিলে মারো যাতে ফুরি ফুরিছে দিতে না জাহাল মুখ আসলো বাপ বলে ফুরি করে দিতা হইতা করতা বাপ বলে ফুরি করে বলেন পিতা করতা ভাই জিতা হইতা হযরত তাহিয়াতুল কলবি এক কোন লাইনে যখন ওই মেয়ের হত্যা করার কোনো জায়গা পাইল না রে ভাই তাদের পুরো পরামর্শ করিয়া নিজের স্বামী নিজের স্ত্রী কে ফরমাইল জামিলার মা আমার জামিলারে সুন্দর করে কুসন দেওয়া সুন্দর করে খালি খাবাই আমার তোর মধ্যে টুকিয়া দিলাম আমি চাইলে তাই জানা বাড়ি ফিরে যাইতাম এই কথা শুনিয়া জামিলার মা বড় খুশি রে ভাই জামিলা বড় খুশি হইয়া সুন্দর করে কুসন করিয়া জামিলার মায়ের মধ্যে খালি তুলিয়া দেয় জামিলা জানে না নিজের মায়ের আন্তরখানি জীবনের শেষ খালি খাইয়া যাইলা জামিলার মায়ের জানুন না নিজের মেয়ের জীবনের শেষ কুশল দেওয়া
জীবনের শেষ কালে খাবাইয়া দিয়া দেওয়াই এইভাবে মায়ার পুড়িয়ে সব কিছু শেষ করিয়া জামিলার বাপে যখন তাহিয়াতুল কলবে রাস্তা দিকে রওনা দিলা জামিলা শুরু করি কমায় এই রাতে কুদাল লইয়া গর্ত করা শুরু করলা এমন লাইনে গর্ত করা শুরু করলা রে ভাই জামিলা বারবার তার মধ্যে গিয়ে জিজ্ঞাসা করেন বাবা তোমার দ্বারের মধ্যে পাখি লাগে এত কষ্ট তুমি কুরখানের মধ্যে করতায় তাহিয়াতুল কলবে ফরমাইতে মা সামান্য তুরা কাম আছে জামিলা এই রাতে কুদাল দিয়া গর্ত করেন রে ভাই কিন্তু জানেন না এই গর্ত তার মৃত্যুর কারণ নাউযুবিল্লাহ এইভাবে গর্ত করতে করতে গর্ত করা যখন জামিলা শুরু করি বাবা শেষ করলা সময় হঠাৎ ডাক দিয়া ফরমাই জামিলা তুমি দেখি যাও গাছের মুড়ের মধ্যে কি একটা জিনিস দেখা যায় ও কোথাও আন কইয়াও জামিলা যেই মাত্র গাছের দিকে রে ভাই মাথা দিয়া দেখা শুরু করলা তাহিয়াতুল কলবে পিছনের দিক দিয়া ধাক্কা দিয়া জামিলা সুন্দরী রে গাছের মধ্যে ফালাইয়া দিলাই নাউযুবিল্লাহ ও জামিলা ফরমাই বাবা जिंदगी भाई भाई आखिरतुल मयदानो যে তোমার স্ত্রী আর তোমার নারীর জন্য তো করতে যায় দিয়া এই নারীর খাওয়ানো তুমি জন্য তো দেখতে পারবা সুবহানাল্লাহ নাকি ফুয়াদ বিয়া দিতে দোন দেখবা না ফুয়াদ বিয়া দিতে দিনদার মুত্তাকি পরহেজগার চাইবা পুরীর বিয়া দিতেও ব্যবসায়ী আর চাকরিয়ান কামাই চাইবা না হয় চাকরিয়ান বেটাইতর করে বেটি সুখী আসই হয় ব্যবসায়ীর বেটাইতর করে বেটি সুখী আসই খবর লাগাও মগর একজন মাদ্রাসার হুজুর একজন মসজিদের নেসাবর একজন দিনদার মুত্তাকি পরহেজগার করো যতটুকু সুখী আছেন নারী জাতি দুনিয়ার অন্য জায়গার কত সুখী না ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা এর লাগে খালি পুরীর বিয়া দিতে খালি চাকরিয়ান দিতে না চাকরিয়ান হ্যাঁ বাদে বাড়ুয়া হইবা বাড়ুয়া হইবো লেকিন সুখী যাইলে চাকরিয়ান সইয়া বিয়া করিও না বেটি চাকরি দিতে কিনা করতে হয় বাড়ুয়া হইতে দুনিয়ার যত বড় বেটি হোক না কেন তাইর খাম বাসনের কল বসান তাইর খাম কিনা ভাই এর লাগে এই মেটার আমরা মাথা টুকানির কারণে আর কিছু মেসা বকলেও এই মেটার মাথা ধরাইছে নারীদের উচ্চ শিক্ষা শিক্ষিত কর্তা করিয়া এর লাগে একজন কলেজের পড়িতে এই দিনদার মেটাইতে নামাই এর লাগে বেহায় নোংরামির থেকে বাঁচাইতে হইলে বর্তমান জমানাত নারী জাতির পর্দার বিরুদ্ধে পড়াইয়া যদি ডাক্তার বানাইতে হয় মানে কুয়া পর্দার বিরুদ্ধে পড়াইয়া যদি আপনি ইঞ্জিনিয়ার বানাইতে হয় মানে কুয়া মগর বেহায়া নির্লজ্জতা বানাইয়া একজন নারীকে ডাক্তার বানালে চিন্তা না বানানো বলা আর কয় হসপিটাল মহিলা সোনোগ্রাফি মহিলা করে কয় হসপিটাল মহিলা ডাক্তার করে মহিলা সিজার মহিলা ডাক্তার করে সম্পূর্ণ নোংরামি বেহায়ামি করা হয় আপনি জানেন সিজার মেডিকেল কলেজ একটা পুরুষ সোনোগ্রাফি করে এক মহিলা উপযুক্ত মহিলা আর বাদে কইবা খালি দর্শন দিতে হয় এক মায়া দিতে वो जितने अखबार के सोनोग्राफी होता है पेट उतला हो जाता है माया दिखे अखबार लगे जब तो नोंग्रामी और खुशी तो बात देखो जरा प्राइवेट हॉस्पिटल जो जरा सेलर जो सोनोग्राफी वाला पुरुष होला होगा ऑपरेशन थिएटर आ सोनोग्राफी एलाका सोनोग्राफी का अगला वो जो खसमा बुरी बारे बा दे डिस्प्ले आलो डिस्प्ले आलो खाली पूरा ब्राइटनेस बढ़ाई गल हर जगह কি বাদই নারী জাতি হলো মায়ের জাতি এই নারী জাতির কারণে নবী হল কর দমিনো আইছে নারী জাতির গর্ব থেকে ওলি হল দমিনো আইছে নারী জাতির গর্ব থেকে বিশ্ববিখ্যাত হাফিজ হল আইছে এই যখন বর্তমান জেনারেশন কি তাবনি ইতার কোর থেকে হাফিজ হওয়ার সুযোগ আলিম এর লাগি প্রতিটা নারী জাতির আপনি দিনদার থেকে বিয়া করবা ইনশাআল্লাহ কইনা ইনশাআল্লাহ আমি কই আর গ্যারান্টি দিয়া আজ যদি এই উত্তর নারায়ণপুর প্রথম খণ্ডর প্রতিটা যুবককে যদি এক ওয়াদা করে ওই আমরা যতদিন বিয়া করবো সেরাই কোন দিনদার মুত্তাকি বেটি যারা বিয়া করতাম না ইনশাআল্লাহ এই এলাকার এক বেটি আর প্রতিদিন হইতে হাত দিনদার হইতে
ওই বলা নি ভাই পয়লা তুমি জানলা নিয়ত করা তুমি তো খালি আর 12 টাকা খালি আর চেক করে আল্লাহ কে দেন ও তো লেখত করতে কি কইলো তুমি খাই দিছো নি বলে না আমি খাইছি না আল্লাহ তো জলদি খাও না যে তুমি না খাইলে আমি খাইতাম না কুঙ্গা উফতার করে রুফতা হে খাইয়া গোলা পর্যন্ত কোন করে লেখত তোলে উঠলো আর এগুলো তুমি না খাইলে আমি খাইতাম না लेकिन তুমি দেন পয়লা তোমার নাম চেঞ্জ ইওর মাইন্ডে পরিবর্তন করো ও তুমি দেন চিন্তারো ও দেখো এই লাগার পনি একু বদলি লইতা না আমরা কই পাস হইছে বেটিন দিলাই বন্ধন বেটিন দিলাই বন্ধন বেটিন দিলাই বাউশত বেটিন দিলাই দানওয়ালি বেটিন দিলাই মারা দেওয়াত বেটিন দিলাই বেটিন তোর মাথার দানো মুট তুলিয়া দিলাই আর রাখলাই এই বছর দানো মুট দিছো আগামী বছর আলো নিতে না কই কোনো বিশ্বাস আছে খালি বেটিন তোর ওয়াজ না তোমার দান্তে ওয়াজ করা দরকার তুমি যদি এক বেটাও হতে তোমার বেটি আবার বন্ধনা লওয়া চাইতো কেন লোনা সুতরাং তার আর পালা করি বসে যাবে না আর যাইবে না কোনদিন বন্ধনা লওয়া লাগে আইসা তুই বেটি দেখবা জামাই সারা দিন মেহনত করিয়া করো এই খালি ক্লাস বইয়া দে না আর যেতে বন্ধনার পয়সা পাইতা বাবা রে বাবা এই ডিসপ্লে করে যে সুন্দর আঠা ময়দা লাগাইয়া গিয়া আটু করিয়া বস স্যার আপনি এসেছেন হ্যাঁ আমি এসেছি তো আপনার খবর কি ভালো আছেন আপনার কি গরম লাগতেছে একটু হালকা বাতাস দিব নাকি বাবা রে বাবা জামাইরে ভারী গ্লাস দিয়া দিবার পাক নাই যেন খেদমত করলে জন্য তো দায়িত্ব নিল ভারী গ্লাস নাই যেন ভারী গ্লাস দিয়া দিলে জন্য তো দায়িত্ব যেন জামাই খুশ হইলে জন্য তো দায়িত্ব ইলো ভারী গ্লাস না দিয়ে লই যাও তুমি খাও না দেখাই আমি খাবো আর ইকুর তারও দেওয়াও হারাম ইকুর লোকে মাথাও হারাম ইকুর সামনে দেওয়াও হারাম তখন কি এখন আপনি কেমন আছেন ভালো আছেন আপনার কি হালকা বাতাসের পরিচয় দেও না ই পাখা দিতে দেখলে তোমার অন্য হাতি দেও শরম লাগে না ইলা নানি বাসাতে কিন্তু না বাসা বাবা এলাকা প্রতিজন পুরুষে নারী জাতির আইসটা কি আমরা এটা বন্ধনা আছে বন্ধনা হ্যাঁ এর লাগি তো পরকিয়া কোটের হ্যাঁ বুঝি গেছে আরো মেহনত করতাম এখানে চিরকালে বন্ধ করতাম ইনশাআল্লাহ ও ইনশাআল্লাহ এরে যেন পুরান হদিসে না আতে পাই আতরা নিচুন পান মুসলিম মেডিকে লাগতো বসুন হস্তুতি হয় হযরত উমরে যখন বিশ্ব নবীর বিচার কোন সাহাবী মানতেন না মুনাফিকি করতে গিয়ে তোবার লাগি তা বন্ধ হইতো আমি হুলিয়া খুশি হইছি আলহামদুলিল্লাহ আর যদি টুকটাক তাকেও খবর লোকবা লইয়া বার করিয়া দেখবা সুদ এর চাইতে মারাত্মক আর কিছু না যারে সুদ খানে ওলা মানসুর আল্লাহ কর ফাহতানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা সুদ খায় এরা দেখো আমি আল্লাহর লগে যুদ্ধর লাগি তৈয়ারি নিত নাউযুবিল্লাহ তাআলা লাগি নারী জাতির বন্ধন আপনা বাউশত না নারী জাতির একলা তাই বাপর বাড়ি দাম না করব ইনশাআল্লাহ ও ভাই বেজার হইও ও এই জমানার পরকিয়ার মাত্রাটা কম না বেশি বেশি এটা লাগি জানেন আপনারা গাফলতে পরকিয়া মানে কি আরেক ব্যক্তির লগে আপনি অবৈধ সম্পর্ক আরেক ব্যক্তি আরেক বেটার লগে অবৈধ সম্পর্ক করা আমার মাঠে বেজার হইছেন আপনারা বেজার হইছেন হাজার খান্তিরা কয়েছে খান্তিরা মা নাই করবে বাপ নাই করবে আর এই জাতিরে বাঁচাই তুইলে আমরা প্রস্তুতি নেওয়া দরকার না লাগি নারী জাতিরে আপনারা 1 লাখ টাকা আজ আমার বই একলা যায় তাই বাবুর বাড়ি এই সময় কতওয়ালা একলা ভাই রোজ মাঝে মাঝে মাটিতাম বেজার হই আমরা কিছু ধনী মানুষ আছে উপযুক্ত ফুরিরে এক ড্রাইভার হাতে তুলিয়া দিবি যা হইবা হ্যাক করে চলে যাই ভাই ও ভাই হিয়ালরা তো কোনদিন মানুষের মুরুখ পাকি দেন আপনারা কিছুই নিলেন এই অঞ্চলের কোনো মানুষে বা গোড়া তো কোনদিন ছাগলকে বাকি দিছেন না তাহলে আপনি উপযুক্ত ড্রাইভার তো আপনার উপযুক্ত কেমনে নিলা করে চলে যাইতো বলেন এটা কতটুকু শরীয়ত সম্মত আপনাদের হোক একটা মুক্তি রে আপনার উপযুক্ত আপনার বেটি আপনি বাইরে থাকেন আপনার কোন করে ড্রাইভার কে বলতে আমার বেটি কি আপনি যাও ভাই আপনি হই না আপনারা কত আমার দেই আপনার ঘরে যে মুরগি আছে মুরগির কোনদিন পুরো খোলা কত দিয়ে গানি তে আপনি সব দিবেন এর লাগি শরীয়তে করো কারণা কি বুজুর্গ না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া নবী, তোমার যত আল্লাহ আছে যত আল্লাহ আছে মুতাহারা তো আছে, কিয়ামত পর্যন্ত যত নারী হলে নবীর মধ্যে আগমন করবা, প্রতিজন ইমানদার মুত্তাকি নারী হলে জাহিলিয়াতের বিকল লাগাতে হায়াত অবস্থায় বেপরদা অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গ অবস্থায় আপনি বার করিয়া দিও না। সুবহানাল্লাহ। ও নবী, আপনারা ওয়াজে মুতাহারা যখন ওটা উম্মতে মুহাম্মদ উম্মুল মুমিনিন হিসাবে সম্বোধন করবা, এই জাতের নারী হলে বেহায়াত লাগান, বেপরদা লাগান, উলঙ্গপনা অবস্থায়, বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না। কারণ জাহিলিয়াতের ভিতর মহিলার কাছে পর্দা নামের কোনো বস্তু আসতো না, বেলাল্লাহ কোনা সত্যিই যে বেশি নাম আসতো, আর উলঙ্গপনা অবস্থায় কাছাকাছি কাজ করিতে একটা আমি আল্লাহ তোমার নিষেধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। যে ফরমাইলাম আমি তখন কিয়ামত পর্যন্ত সকল মুসলমান নারী বেহায়াত লাগান, বেপরদা লাগান, রাস্তাঘাটে বেরোবে না। তোমাদের না হয় আমি আল্লাহ তোমাদের ওয়াকিনাস সালাত ওয়া আমি আল্লাহ কইয়া দিয়ার নবী, নারী জাতিরে যদি পরিবর্তন করতে হয়, নারী জাতিরে যদি দিকদার মুক্তি তুমি বানাইতে চাও, এরা যদি পর্দাওয়ালা বানাইতে চাও, ও নারী জাতিরে কইয়া দিতে এরা যেন 5 ওয়াক্ত নামাজ ওখানে আদায় করতো আর যাকাত আদায় করতো। ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আর আপনি আমি আল্লাহ ইত্তেবা করতো, আমি আল্লাহর আনুগত্য করতো, আর আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ করতো। এই জীবনে কোনো বিপদে পড়তে হইয়া তুমি চলাচল করতো না। সুবহানাল্লাহ। নাকি মাহফিল করে আচ্ছা ইয়া করতে চাই না, মাহফিল করে মাঝি বানা দোয়া করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কিয়া আপনারা নারী জাতিরে পর্দা রাখবা ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ। ভাইয়া আল্লাহ আমার গালি করবা, কিন্তু তুমি তাই মোবাইলে সময় কত সময় দাও আল্লাহ মালাক কোন মুহূর্তে এমন সময় দর করে ভাই, পৃথিবীতে কোন সময় মালাক কোন মুহূর্তে তোমার আমার মতো মানুষের সারিয়া দিত না। আপনি বাপ খাওয়ার থাকলেও সারিয়া দিত না, আপনি পায়খানা থাকলেও সারিয়া দিত না, গাড়ি ড্রাইভিং থাকলেও সারিয়া দিত না। হাজার মানুষ হাজার হাজার মানুষ দোষ কামিয়ে মারা যায়, হাজার হাজার মানুষ পানি ডুবিয়ে মারা যায়। আল্লাহ তোমার কবর জাহান্নাম বানাইয়া দিব। আর যদি কোনো মানুষের সরিষার দানা পরিমাণ ইমান এই জমিন থেকে চলে যায়, আমি যাকে বুঝাই দিব এলাকার কোনো নেশাবার দরকার হইতো না, এই এলাকার কোনো নেশাবার দরকার হইতো না। সরিষার দানা পরিমাণ ইমান দিয়ে আল্লাহ বিনা হিসাবে তোমার দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি রে ভাই গুনাহ খাম ছাড়ো, দুনিয়ার সব চাইতে বড় না ফরমানি গুনাহ ছাড়ো। আল্লাহ হর সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদম সন্তানকে যত মায়া করে বানাইছে রে ভাই, জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে আর জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে। আর জান্নাত বানাইছে একমাত্র উম্মতে মুহাম্মদুর লাগিয়া, সমস্ত ইমানদার মুত্তাকি বান্দা লাগিয়া, অর্থাৎ বাবা আদম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানব সৃষ্টি এরা লাগিয়ে আল্লাহ জান্নাত আল্লাহ সৃষ্টি করছে রে ভাই, আর জাহান্নাম বানাইয়া দিছে একমাত্র মুত্তাকি ইমানদার লাগিয়া। এরা জমিনে যত নাফরমানি করুক, যত নিমুখারামি করুক, অবস্থায় রাখো, এরা দুনিয়ার মজা দুনিয়াতে আল্লাহ শেষ করিয়া দেন। মারা যাওয়ার লগে লগে বিনা হিসাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। ও নবী, ও দুনিয়ার উম্মত হল আমি নবী তোমাদেরকে কইয়া মুমিনের লাগি দুনিয়ায় কান্দের খানা, মুমিনের লাগি গোটা দুনিয়ায় কান্দের খানা। দিল যে সময় পুলিশ এরেস্ট হইয়া যায়, আর সে যেমন দুনিয়ার সেরা অপকর্ম সারিবি নাই। অর্থাৎ মুমিন যতদিন জমিনে থাকবে, উম্মতে মুহাম্মদী পুরুষ আর নারী যতদিন জমিনে থাকবে, তোমরা জমিনে কোনোদিন অপকর্ম করিও না, জমিনে কোনোদিন হিংসা করিও না, জমিনে কোনোদিন গুনার কর্ম করিও না, জমিনের মধ্যে কোনো না পাকি অপকর্মী তোমরা করিও না।
আমি নবী হইয়া দিয়ার যদি সমস্ত কিছু সারিয়ে দিতে পারো কিয়ামতের দিন তোমরা জান্নাত যাইবা সুবহানাল্লাহ আমরা দুনিয়ার সারা অপকর্ম সারিতাম ইনশাআল্লাহ দূরে হয়ে যাবে ইনশাআল্লাহ আমার কি ভাইয়া দুনিয়ার সারা কোয়া সারিতে কোয়া ইনশাআল্লাহ তাআলা প্রতিজন মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইতে পারবে আমার হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ও জন্য বুঝাইতরা কারণ নারী জাতির দুনিয়ার মানুষে এক প্রমাণ দাম দিছে না নারী জাতির দুনিয়ার মানুষে এক প্রমাণ সম্মান দিছে না রে ভাই নিজ হাতে বাপ হলে দুনিয়ার জমিনের মধ্যে নারী জাতির জমি উলঙ্গ করিয়া নিজ বাবা হলে নিজের মেরে জীবন্ত অবস্থায় হত্যা করতো নাউযুবিল্লাহ হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রে ভাই মুশরিক থাকা অবস্থায় ও মুসলমান থাকা অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত তাহিয়াতুল কলবির কাছে সাহাবায়ে কেরাম কল পাঠিয়ে ফরমান যাও ইয়া বুয়া নবী হইয়া মুসলমান ইতা দিন গ্রহণ করিলা হযরত তাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি জমিনে যেই পরিমাণ গুনাহ করছি যেই পরিমাণ নাফরমানি করছি আল্লাহ আমার গুনাহর কারণে আমার যদিও মুসলমান আমারে maaf করিয়া দিত নাই আবার নবী ফরমান যে তাহিয়াতুল কলবি আমি নবী তোমারে গ্যারান্টি দিয়া কইয়া আমি নবী আমার আল্লাহর কসম কইয়া তোমারে কইয়া এই জমিনের মধ্যে যদি তুমি একবার মুসলমান ধর্ম গ্রহণ করিলাও আল্লাহ পিছনের জিন্দেগির সারা গুনাহ maaf করিয়া দিয়া তোমারে জমিন আল্লাহ maaf করিয়া দিব সুবহানাল্লাহ তাহিয়াতুল কলবি ফরমাইল নবী আমি যে জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতাম আমার মতো নিমককার আমার মতো সবচাইতে খবিস এই জমিন আর দ্বিতীয় কেউ নাই আমি তাহিয়াতুল কলবি এমন অপরাধ এবং নিমককার আমি জমিনে করছি রে দয়াল আল্লাহ আমারে কোনদিন maaf করিয়া দিত নাই আমার আল্লাহ লগে লগে আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমাইল নবী হযরত তাহিয়াতুল কলবি দেখো একবার ইসলাম ধর্ম গ্রহণ করতাম আমি আল্লাহ তাআলা maaf করিয়া দিব সুবহানাল্লাহ হযরত তাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যে গুনাহ করছি আমার আল্লাহ maaf দিতারায় আমার নবী ফরমান যে তাহিয়াতুল কলবি একবার তুমি তোমার গুনাহর কথা আমারে কইতা আমি নবী তোমার ব্যাপারে একটা আলোচনা করলাম মনে হযরত তাহিয়াতুল কলবি ফরমাইল নবী আমার জীবনে আমি বিয়া করিয়া আমি যে সময় সিরিয়ার জন্য ব্যবসার লাগি চলে গেলাম আমার নয়া বউরে ঘরের মধ্যে দিয়া গেলাম বিবাহের 6 মাস পরে আমার ঘর স্ত্রী আমি যখন বিদেশে চলে গেলাম কয়েকদিন পরে 1 বছর পুরার বাদে কয়েকদিন পরে আমার স্ত্রী আমার সিটির মাধ্যমে খবর দিয়া দিলা আল্লাহ আপনার নবীর খান বাবা বানাইছে ও নবী আমি বাবা হইয়া বড় শুকরিয়া আদায় করলাম বড় খুশিলাম কিন্তু ছেলে পাইছি না মেয়ে পাইছি কেন দিকে ইচ্ছা পাইছি না কারণ আগর জমানার কোনো টেলিফোনের ব্যবস্থা আসলো না সুবহানাল্লাহ হযরত তাহিয়াতুল কলবি রে ভাই ও কথা কান্তা বুনিয়া বাড়ির মধ্যে কয়েক বছর পরে প্রায় 8 বছর পরে যখন বাড়ির মধ্যে জীবানো আনিয়া দেখো একজন সুন্দরী বড় মহিলা মানুষ সুন্দরী 8 বছর নাবালিকা মেয়ে এত সুন্দর চেহারাও সুন্দর দেখতে মায়া লাগে দেখার লগে লগে জামিলা সুন্দরী মায় ও জামিলা যে বাবা বাবা হইয়া তুমি চিৎকার আর চেঁচামেচি করিয়া কাঁদি যায় ও তোমার বাবা তোমার বাড়ি দিতে আইছে হযরত জামিলা রে ভাই নিজের বাবার কথা শুনিয়া বড় খুশ হইলা হে না জমিনো খুশি 8 বছর ভাবে যে তার বাবার লগে দেখা করে এই সন্তান আল্লাহর খুশি দ্বিতীয় কোন আওলাদ হয় না ঠিক কি না হযরত জামিলা নিজের বাবার কলিজা টুকরা মনে করিয়া দৌড় মারিয়া গেছে সময় পুরনো মুদিটা জামিলা সুন্দরীর পাশে হযরত ওয়াসির ভাই লাট মারিয়া নিজের মেয়ের কুলোর মধ্যে না লইয়া লাট মারিয়া তোরে সরাইয়া দিছে দেখো নাউযুবিল্লাহ হযরত জামিলা রে ভাই এই কথা দেখিয়া কষ্ট হইয়া নিজের মা তার কেমন ও আমার মা যে বাবার লাগিয়ে তো খাবার খাদিনা রাতে ঘুমাইতাম না ও বাবা আমারে কুলোর মধ্যে না লইয়া আমারে যে লাট মারি হইয়া দিলা একটা বার্তা কি আপনি কইন কি আমার সত্যি বাবা হযরত জামিলার ভাই উনার স্বামীরে ডাক দিয়া ফরমাইলো আমার স্বামী উনি তোমার মেয়ে তুমি একটা উনারে গ্রহণ করো
জামিলার মা জামিলার বাপে হযরত ওয়াহশীর ভাই গ্রহণ না করে উপদান ফরমায় আমি যদি এই মেয়ের দবিন স্বীকৃতি দিলাই এই মেয়ের যদি আমি লালন পালন করিলাই মায়া লাগি দিব আর মায়া লাগলেই করে কোনোদিন মারতে পারতাম না আউযুবিল্লাহ এইভাবে প্রতিদিন ফুরিলে হিংসা করো প্রতিদিন ফুরিলে মারো যাতে ফুরি ফুরিছে দিতে না জাহাল উপর আসলো বাপ বলে ফুরি করে দিতা হইতা করতা বাপ বলে ফুরি করে বলেন পূজা করতে ভাই জিতা হইতা হযরত তাহিয়াতুল কলবি এক কোন লাইনে যখন ওই মেয়ের হত্যা করার কোনো জায়গা পাই না রে ভাই তাদের পুরো পরামর্শ করিয়া নিজের স্বামী নিজের স্ত্রী কি ফরমাইলো জামিলার মা আমার জামিলারে সুন্দর করে কুসন দেওয়া সুন্দর করে খালি খাবাই আমার তোর মধ্যে টুকিয়া দিলাম আমি চাইলে তাই জানা বাড়ি ফিরে যাইতাম এই কথা শুনিয়া জামিলার মা বড় খুশি রে ভাই জামিলা বড় খুশি হইয়া সুন্দর করে কুসন করিয়া জামিলা জানে না নিজের মায়ের আন্তরখানি জীবনের শেষ খানি খাইয়া যাইলা জামিলার মায়ও জানুন না নিজের মেয়ের জীবনের শেষ কুশল দেওয়া জীবনের শেষ খানি খাবাইয়া দিয়া দেওয়াই এইভাবে মায়ার ফুরিয়ে সব কিছু শেষ করিয়া জামিলার বাপে যখন তাহিয়াতুল কলবি রাস্তা দিকে রওনা দিলা জামিলা শুরু করি কমায় এই রাতে কুতাল লইয়া গর্ত করা শুরু করলা এমন লাইনে গর্ত করা শুরু করলা রে ভাই জামিলা বারবার তার মধ্যে গিয়ে জিজ্ঞাসা করেন বাবা তোমার তারের মধ্যে পাখি লাগে এত কষ্ট তুমি কুরখানের মধ্যে করতায় তাহিয়াতুল কলবি ফরমাইতে মা সামান্য তুরা কাম আছে জামিলা এই রাতে কুতাল দিয়া গর্ত করেন রে ভাই কিন্তু জানো না এই গর্ত তার মৃত্যুর কারণ নাউযুবিল্লাহ এইভাবে গর্ত করতে করতে গর্ত করা যখন জামিলা সুন্দরী বাবা শেষ করলা ওই সময় হঠাৎ ডাক দিয়া ফরমাই জামিলা তুমি দেখি যাও গাছের মূলের মধ্যে কি একটা জিনিস দেখা যায় ও কথা ওখান কইয়াও জামিলা যেই মাত্র গাছের দিকে রে ভাই মাথা দিয়া দেখা শুরু করলা তাহিয়াতুল কলবি পিছনের দিক দিয়া ধাক্কা দিয়া জামিলা সুন্দরী রে গাছের মধ্যে ফালাইয়া দিলাই নাউযুবিল্লাহ ও জামিলা ফরমাই বাবা দুনিয়ারে তো নিষ্ঠুর বাবা আপনি যদি জানতো আপনার লোকে কোনোদিন লাগলাম না হলে আমি আপনার বাবাখানো করিয়া মাফ করিয়া আপনি আমারে মাফ করিয়া দেন আর জীবনে কোনোদিন আপনার বাবা বলিয়া পরিচয় দিতাম না জীবনে কোনোদিন আপনার সামনে খানো দিতাম না আপনার বাবাখানো করিয়া আমি চাইয়া আপনি আমাকে কৃপা করিয়া দেন কে জানে কে কাহার কথা শুরু করে ভাই তাহিয়াতুল কলবির পাষণ্ড দিল চতুর্দিক থেকে মাটি দেওয়া এমন লাইনে শুরু করলা জামিলা সুন্দরিয়া বারবার করে সুন্দরিয়া বলেন বাবা আর আমি কথা দিলাম জীবনে মদিনার জমিনে যাইতাম না মক্কার জমিনে যাইতাম না সারাটা দিন দেখি লোকগুলোর ফাটা খাইয়া খাইয়া আমার দিন থেকে আমি হাঁটিয়ে যাই তোমারে পরিচয় দিতাম না তোমার পাওগানো ধরিয়া হইয়া আপনি আমারে মাফ করিয়া দেন নাউযুবিল্লাহ কে কার কথা শুনে রে ভাই হযরত তাহিয়াতুল কলবি এত বড় একটা পাথর দিয়া যখন জামিলা সুন্দরীর বাপ মাথার মধ্যে আঘাত করে এক চিৎকারে হযরত জামিলা আব্বু হইয়া মন চিৎকার দিলা রে ভাই তার সিটা মারিয়া হযরত তাহিয়াতুল কলবি মুখমণ্ডল পর্যন্ত পিটিয়া গেছে নাউযুবিল্লাহ ও নবীজি ফরমান ইয়া রাসূলুল্লাহ জাহিলিয়াতের যুগের তো পাষণ্ড দিওয়ার খানে আমার জামিলা সুন্দরী এত কষ্ট করে উঠা দিলাম কিন্তু আই জগতে যখন ওদিকে আমার খান খান লাগায় শোনা যায় আমার জামিলা নাকি আমার ডাক্তার নাউযুবিল্লাহ এত কষ্ট করিয়া নারী জাতিরে যখন অত্যাচার করছে ও নারী জাতিরে ইজ্জতার সম্মান একমাত্র ইসলামে দিছে হয় সুবহানাল্লাহ ও নারী জাতির মর্যাদা ইসলামে দিছে দুনিয়ার কোনো বেঈমানে দেয় নাই লাগে প্রতিজন মানুষে বাপের উপরে পর্দার উপরে রাখিয়া দিনদার মুত্তাকি বানাইয়া একজন উপযুক্ত আল্লাহ ওয়ালা রূপান্তরিত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি আমি দোয়া করে দিলাম মাত্র 5 মিনিট মাত্র 5 মিনিট এর বিজ্ঞান ক্লাস সলভ করব ও মসজিদুল লাগি এক নম্বর 1000 কোটি আগে দিবাই দেখি সর্বপ্রথম মাত্র লোক বসাই এখন জন ভাই বসাই ওয়াফিক দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরা ফকরে ইয়গুনিত দুরুদ আর সালাম
আর আমরার জমাতের খবর চিন্তা নবীর খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার পক্ষ থেকে গুণিত দরুদ আর সালাম আর আমরার জমাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া নবীর খিদমত পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ জীবনে ভালো হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত আমরা গুনাহ জানিয়া না জানিয়া আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়াছি আর আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরার জমিন খানো ধ্বংস করিয়ে দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে ইলা বড় বড় বিমার দিয়ে বিছানা খানো ফলায় পরীক্ষা করিয়ে দাও যে বিমারের কারণে মানুষ আমরা দেখা পর্যন্ত বাদ দিলাই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমাদের মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা ভাইয়ের ব্যাপারে আপনি মাফ ফরমাও এই জমাত অনেক আছে খেরর মানাই আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর ফোন করব ইয়া রাহমার রাহিমিন আমরার মায়ের বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমরার মানুষ বানাইলা ও মায়ের বাবার নিধাতে কবর খানো থুইয়া ত্রান্তা ভাতিছি আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদাউসে সম্পর্ক পয়দা করিয়া দাও আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তৈয়বা দান ফরমাও আমরার মায়ের বাবার খিদমত করি করি আমরার জান্নাত দিবেন আর তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আমরার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ এলাকার तमाम মুরব্বি হল যারা জমিন আছেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিসমানি রূহানি কলবি বদনি বিমারটি শিফা করিয়া দাও পাঠিয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम বিমারি হল বিমারটি আপনি শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम জাহানের উম্মতে মুহাম্মদের মাফ ফরমাও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিব এর হিফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানি এর হিফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন ভারতের জমিনকে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ সমর জমিনকে শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল तमाम मुसलमान জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ ইতা বিদেশের জমিন পেটে তাও না গেছেন যে দয়াল ইতারে আপনি জমিন খানো খেয়ানত করিও না ইতারে বেশি বেশি করে হালাল রুজি করার আপনি তৌফিক দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন নবীজির উসিলা আপনি আমাদের দুআরে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই এত বড় কষ্ট আর মেহনত করিয়া এই জলসা ঘাটে জমিনের মধ্যে আয়োজন করছেন বুদ্ধহর দিলহর জাজ মুকাসিদ আপনি পুরা করিয়া দাও আখরি গুজারিশ করিয়া জমিন থেকে যে উকিয়া কোনো শক নাই সন্দেহ নাই মালাকুল মউত আপনার সামনে কানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমার বুদ্ধহর খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।